দর্শক, আমি বলেছিলাম যে আপনাদেরকে ওই যে প্র্যাকটিক্যালে দেখামু, তো সেগুলি কিন্তু প্র্যাকটিক্যালে দেখা শেষ। তো এর ভিতরে নিয়ম কানুন বা হচ্ছে যে আপনার কেন লাগানো হয়, কেন এটা ফালাই দেওয়া হয় না, বা ফালাই দিলে কি হয়, রাখলে কি হয়, এইসব বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। যে একজন আমাকে প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তরগুলি আমি অলরেডি দিয়ে দিছি। তো আমি এখানে আর ওই উত্তরগুলি না দিই, তবে আসি এবার যে এই ফিল্টারটা লাগানো থাকলে অনেক টাইমে দেখা যায় গাড়ি পিক আপ ভার, গাড়ি হাঁটে না, তেল বেশি খায় এবং গাড়ি গতি কমে যায়। হ্যাঁ, এটা ঠিক আছে, এগুলি আপনার হয়। তবে এগুলি হইলে যে আপনার যে ফিল্টারটা ফালাই দিবেন তা না, কিন্তু এখানে কিছু কাজ আছে। কাজগুলি আপনার যদি করিয়া দেন তাহলে কিন্তু আপনাদের গাড়ি ঠিকঠাক মতো চলবে, ঠিকঠাক মতো আপনাদের আগের মতো সেই পিক আপ গুলি ক্লিয়ার থাকবে। সেটা হচ্ছে, গাড়িতে দুইটা মিনিফল থাকে, একটা দিয়ে হাওয়া টানে আরেকটা দিয়ে হাওয়া ছাড়ে। এখন যেটা দিয়ে হাওয়া টানে সেটা হচ্ছে ইয়ার ক্লিনার দিয়ে হাওয়াটা টানে, আর যেটা দিয়ে হাওয়া ছাড়ে সেটা হচ্ছে সাইলেন্সার দিয়ে হাওয়া ছাড়ে। এখন দেখা যায় কি, গাড়িটা বাঁকছে না, গাড়িটা খুব ফিকা ভার। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা আগে দেখবেন আপনাদের কিলোমিটারে, নতুন গাড়ি যারা কিনছেন বা কিনবেন, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, নতুন গাড়িতে ফিল্টার যেটা ছোট ফিল্টার লাগানো থাকে সেটা ৮০,০০০ কিলোমিটার পর্যন্ত আপনার এটা লাগাই রাখবেন। ৮০,০০০ কিলোমিটার যখন চলবে তখন দেখবেন যে আপনাদের গাড়িটা খুব বার হাঁটতেছে, একটু স্লো যা হাঁটতেছে এবং পিকআপ একটু দুর্বল, পিকআপ ফাটে না। তখন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, ৮০,০০০ কিলোর পরে দিয়ে যাইয়া আপনারা এই ফিল্টারটা ফালাই দিয়া আর একটা হচ্ছে নতুন ফিল্টার আপনারা কিনে গাড়িতে লাগাবেন। তো এখন নতুন লাগানোর পরও এখানে দেখা যাচ্ছে কি আপনাদের গাড়িগুলি হচ্ছে যে পিকআপ হালকা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, গাড়িটা যখন আপনারা নতুন কিনেন, নতুন কেনার পরে যে ইঞ্জিনটা তখন সেটিং হয়, সেটিং হইতে হইতে কিন্তু একটু সময় লাগে। ওই সেটিংটা হইতে ৭০-৮০, কোনো গাড়ি ১,০০,০০০ কিলো চলার পর যে গাড়িটা সেটিং এ আসে। তো এই ৮০,০০০ কিলো চলার পর যখন আপনি ফিল্টারটা ফালাই দিবেন, ফিল্টার ফালানোর পর দিয়ে যে আপনার ছোট আরেকটা ফিল্টার আপনার লাগাবেন, লাগানোর পরও দেখতেছেন যে আপনাদের গাড়িটা এখন পর্যন্ত পিকআপ দুর্বল এবং গাড়িও হাঁটছে, তখন আপনারা কি করবেন, ফিল্টারটা না ফালাইয়া আপনারা একটা ফয়েল মেকানিক্সের কাছে যাবেন, যারা পাম্প নজল সার্ভিসিং করে তাদের কাছে যাবেন। তাদের কাছে যাইয়া আংশিক কিছু তেল কমাই নিবে। আংশিক কিছু তেল কমাই নেওয়ার পরে দেখবেন যে আপনার পিকআপটা আগের মতো চলে আসছে। তাহলে যাই আপনার পিকআপটা ঠিক হয়ে যাবে, গাড়ি হচ্ছে যায় হাঁটবে। এখন আপনারা যদি তা না করে যদি ফিল্টার ফালাই দেন তাহলে আপনাদেরই ক্ষতি। এরপরে আপনার কমানোর পরে দেখা যাচ্ছে কি আরেকটা হচ্ছে যে বিষয় আমি না বললে নয়, সেই বিষয়টা হচ্ছে আপনার ড্রাইভারের কথা কোনো কান দিবেন না। আপনার ড্রাইভারের কথা কান দিবেন। অনেক ড্রাইভার আছে, না গাড়ি এখনো ঠিক হয় নাই, না গাড়ি এখনো ভাগে না। এখানে লোডের কিছু ব্যাপার স্যাপার আছে। গাড়ির ভিতরে দেখা যায় ক্যাপাসিটি আছে কতটুকু, ক্যাপাসিটি হচ্ছে ৬০ টন। ৬০ টনের জায়গায় আপনারা গাড়িটার ভিতরে ১১ টন ১২ টন দিচ্ছেন, এইটা ঠিক আছে। ১২ টনের ঊর্ধ্বে আপনার গাড়িটা যখন লোড দিবেন তখন তো গাড়িটা আসতে পিকআপ তো দিলেও গাড়িটা তো কম হাঁটবে। তো সেই কারণে ড্রাইভারের কোনো কথা কান না দিয়ে আপনারা আপনাদের গাড়ি চালাও, গাড়ি চালাতে থাকো, কোনো সমস্যা নেই, ওটা ঠিক হয়ে যাবে। তো এখন ড্রাইভারের কথা দূরে যদি আপনারা সবকিছু করেন তাহলে কিন্তু আপনারা গাড়ি ঠিক রাখতে পারবেন না। তো আমি বারবার বলছি, আপনারা ফিল্টারটা রাখার চেষ্টা করবেন। যারা, হ্যাঁ, এখন আবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আমরা তো দীর্ঘদিন যাবত এই ফিল্টারটা নিয়ে ফালা দিয়ে গাড়ি চালাচ্ছি, এখন আমাদের করণীয় কি? সেই ক্ষেত্রে আপনারা করবেন কি, আপনারা এই গাড়িটা যতদিন আপনাদের চলে, যতদিন পর্যন্ত আপনাদের ইঞ্জিনটা ওভাররোলিং না হয়, সেই কতদিন পর্যন্ত আপনারা এইভাবে চালাইতে হবে। চালানোর পর যখন দেখবেন যে আপনারা ইঞ্জিনটা ওভাররোলিং হয়ে গেছে, তখন কি করবেন, আপনাদের যা কিছু টার্বো হইতে এবং একটা নেট আছে, টার্বোর পরে যে রেডিওটার সামনে দিয়ে একটা নেট আছে, এগুলি সব পরিষ্কার করাবেন। রেডিওটার মেডিওটার যা কিছু সব পরিষ্কার করে আপনারা কি করবেন, তখন পাম্প নজল সব অ্যাকুরেট ভাবে সার্ভিসিং করে আপনার যখন ইঞ্জিনটা যখন আবার নতুন করে যখন গাড়িতে এসে বসাবেন, তখন আপনারা কি করবেন, তখন আপনারা ওই ফিল্টারের দামটা কিন্তু অনেক বেশি। এই ফিল্টারটা হচ্ছে যে আপনারা ৩২০০ থেকে ৩৩০০ টাকা নিবে আপনাদের কাছের থেকে। তাহলে যে আপনারা ওই ফিল্টারটাই না, আপনারা ওই গাড়িতে আবার নতুন করে এসে গাড়িতে লাগাবেন, তারপর দিয়ে আপনারা অনাবরত এইভাবে চালাবেন। আর যারা নতুন গাড়ি কিনছেন তারা ৮০,০০০ কিলোর পরে দিয়ে যখন আইনা লাগাবেন, এরপর আবার চেঞ্জ করবেন যে ১,০০,০০০ কিলোমিটার চালানোর পরে। ১,০০,০০০ কিলোমিটার চালানোর আগে দিয়ে আপনারা ফিল্টারটা কিন্তু ফালাবেন না। ১,০০,০০০ কিলোমিটার চালানোর পরে আপনারা এই ফিল্টারটা ফালাবেন। তো এর ভিতরে যে আমি আরো কিছু এর যোগ করতে চাই, সেটা হচ্ছে, আপনারা যখন নতুন গাড়িটা কিনেন,
নতুন গাড়িতে কিন্তু এই যে অরিজিনাল গাড়ির সাথে ফিল্টার থাকে, তো সেই ফিল্টারটা কিন্তু একটু বেশি ফাঁকা থাকে, যার কারণে বালিগুলি বেশি, ছোট দানাটা বেশি আউট হয়। সেই ক্ষেত্রে আপনারা যখন 40,000 কিলোমিটার যাওয়ার পর যখন আপনারা ওই যে অরিজিনাল ফিল্টারটা যখন ফালাই দেন, ফালাই দেওয়ার পর যে হচ্ছে কি, তখন ওই যে নতুন ছোট যে ফিল্টারটা, ওই ফিল্টারটা তখন তো লাগানো থাকে। তো এরপর যখন নাকি দ্বিতীয়বার আপনারা যখন এই বড় ফিল্টার ফালাইতে যাবেন, তখনই আপনারা যে ছোট ফিল্টারটা, বড় ফিল্টারটা একসাথে দুটো ফালাই দিবেন, তাহলে ওইটা কিন্তু অ্যাকুরেটে আসবে। এরপরে যে ওই ছোট ফিল্টারটা 1,00,000 কিলোমিটার আপনি চালাবেন, 1,00,000 বা 1,10,000 উপরে গেলে কোনো সমস্যা নাই, আপনারা 1,00,000 উপরে চালাবেন। চালানোর পর যে আপনারা দেখবেন যে আপনাদের গাড়ির এটা সবকিছু ঠিক হয়ে গেছে। এরপরে পাম্পে হাত দেওয়া লাগবে না, আর হচ্ছে যে আপনার নজলে হাত দেওয়া লাগবে না। এই স্বাভাবিকভাবে আমরা হচ্ছে অনেক টাইমে দীর্ঘদিন চালানোর পরে যে নজলগুলি একটু বাড়িয়ে দেওয়া লাগে, তো ফাঁকে একটু নজলগুলি বাড়িয়ে দিয়ে নেবেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাইব, তাহলে আর কোনো ইয়ে থাকবে না। তো এই যেটা বলছিলাম ড্রাইভারের কথা, অনেক কাজ আপনারা করবেন না, করলে তাহলে আপনারা গাড়ি ঠিকভাবে আপনার পরিচালনা করতে পারবেন না, এবং হচ্ছে যে আপনাদের ড্যামারেজটা বেশি আসবে। এর ফাঁকে দিয়ে আরেকটা কথা বলছি, মিনিফুল যেটা অনেক টাইমে দেখা যায় কি, এটাও লাগানোর পর দিন আপনার পিকআপটা হচ্ছে না, তখন আপনারা কি করবেন? তো অবশ্যই প্রশ্ন আপনাদের আসবে, তখন আমরা কি করবো? হ্যাঁ, তখন আপনারা এখানে দুইটা মিনিফুল থাকে, দুইটা মিনিফুল অ্যাকুরেট ভাবে ওটা হাওয়া টানছে কিনা, হাওয়া ছাড়ছে কিনা, ছাড়তেছে কিনা, এই দুইটা আপনারা হচ্ছে যে দেখবেন। দেখার পরে দেখবেন যে কোনো একটা জায়গায়, যেমন নাকি আমরা আমাদের একটা হচ্ছে নাকে যখন নাকি একটু হচ্ছে ময়লা হইয়া যায়, ময়লা হলে আমরা নিঃশ্বাস টানতে, সর্দি হলে আমাদের ময়লা নাকের ভিতরে অনেকটা ময়লা জমে যায়, তো তখন আমরা নিঃশ্বাস টানতে কিন্তু অনেক কষ্ট হয়, আবার ছাড়তেও কষ্ট হয়। তদ্রুপ গাড়িতে কিন্তু একইভাবে এই একটা দিয়ে হচ্ছে নিঃশ্বাস টানে, আর একটা দিয়ে নিঃশ্বাস পালায়। এখন দুইটা জিনিস আপনারা দেখবেন, কোথায় না কোথায় যে কোনো একটা সমস্যা আছে, হয়তো টার্বোতে যে হাওয়ার কমপ্লিট টানতে পারে না টার্বো দিয়ে, সেই কারণে আপনার গাড়িটা কিন্তু কনভার্ট হয়ে যায়, যে ফিকার দিচ্ছেন গাড়ি হাঁটতেছে না। আর 2 নাম্বার হচ্ছে যে সাইলেন্সার ভাইবের একটা দেখবেন স্টপার আছে, স্টার্টিং এর লগে একটা বাম সাইডে একটা সুইচ আছে, এই সুইচটা দেখা যায় অনেকে ব্যবহার করে, অনেকে ব্যবহার করার পর কি করে যে স্টপার যেটা আছে, সাইলেন্সার পাইপের আগে দিয়ে একটা হচ্ছে যে আপনার হাওয়ার সিলিন্ডার আছে, ওখানে একটা হচ্ছে যে স্টপারের একটা হচ্ছে লক আছে। স্টপার যদি লক হয়ে থাকে সাইলেন্সার, তাহলে তো আপনার গাড়ি ভাগবোই না, তাহলে তো আপনার গাড়ি যায় ফিকে ভাগবো না, ইঞ্জিনও হিট হয়ে যাবে। তো এইগুলি আপনারা সব কিছু দেখবেন, দেখার পর যদি অ্যাকুরেট ঠিক আছে, তাহলে যাই গাড়িগুলি হচ্ছে যে অ্যাকুরেট ভাবে যা ভাগবো। তো গাড়ি ফুরান হয়ে গেলে অনেক কিছু, অনেক মিস্ত্রি বুঝে না, এবং ড্রাইভারে ভালো মতো বুঝে বলতে পারে না, যার কারণ হচ্ছে গাড়িগুলির অনেক সমস্যা দেখা দেয়, সেই সমস্যাগুলি সমাধান হয় না। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন, এবং আগামী ভিডিওগুলি সহজে পেয়ে যান, তাহলে চ্যানেলটি দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আপনারা ভিডিওগুলি আপনার পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।